দানের প্রতিদান। একটি শান্ত কুয়াশায় ঢাকা গ্রামের সকাল। সূর্যের নরম আলো যখন ধীরে ধীরে উঠছিল, সেই গ্রামে থাকে এক গরিব মানুষ, রাশেদ। প্রতিদিনের মতো সেদিনও সে কঠিন রোদের নিচে কাজ করল। ইট ভাঙল, ঘাম ঝরালো, শুধু একবেলার খাবারের জন্য। কিন্তু তার হৃদয় ছিল আল্লাহর উপর পূর্ণ ভরসায়। সে সবসময় বলতো, রিজিক আল্লাহ দেন, মানুষ নয়। সন্ধ্যায় রাশেদ আর তার স্ত্রী তাদের একমাত্র রুটিটা বানিয়ে খেতে বসল। ঠিক তখনই দরজায় কড়া নাড়ার শব্দ। দরজা খুলতেই এক বৃদ্ধ, ক্ষুধায় কাহিল ভিক্ষুক, মলিন কাপড়, চোখে লুকানো কষ্ট। বৃদ্ধ কাঁপা কণ্ঠে বলল, আল্লাহর নামে একটু খাবার দাও বাবা, সারাদিন কিছু খাইনি। রাশেদ থালার দিকে তাকালো, তারপর স্ত্রীর দিকে, তারপর নিঃশব্দে নিজের একমাত্র রুটিটা বৃদ্ধের হাতে তুলে দিল। সে বলল, হয়তো আজ আমরা না খেয়ে ঘুমাবো, কিন্তু এই মানুষটা অন্তত ক্ষুধার্ত থাকবে না। সেই রাতে রাশেদ আর তার স্ত্রী চোখ ভেজা অবস্থায় নামাজ পড়ল। তারা বলল, হে আল্লাহ, তোমার সন্তুষ্টির জন্যই আমরা দিলাম। পরদিন ভোর রাশেদ দরজা খুলতে অবাক হয়ে দাঁড়িয়ে গেল। দরজার সামনে পড়ে আছে এক বস্তা গম, কিছু টাকা আর একটি ছোট চিরকুট। চিরকুটে লেখা, এক আল্লাহ ভীরু মানুষ তোমার দানের কথা শুনে তোমার জন্য এগুলো পাঠিয়েছে। রাশেদের চোখে পানি চলে এলো। সে সেজদায় পড়ে কাঁদতে লাগল, কৃতজ্ঞতায়, শান্তিতে, তৃপ্তিতে। সেদিন থেকে রাশেদ নিজে যেমন পেয়েছে, তেমনি অন্য গরিবদের মাঝেও ভাগ করে দিতে লাগল। কারণ সে বুঝে গেছে, আল্লাহর পথে দেওয়া কোনো দিনই কমে না।